হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার, ক্লাস 9 ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাসের ফরাসি বিপ্লব, যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে বাস্তিল দুর্গের পতন নিয়ে, বাস্তিল দুর্গের পতন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই সম্পর্কে যে তথ্যটি রয়েছে তোমরা বুঝে যাবে, এবং বলবো তোমরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছো, যে জায়গা থেকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। এসে তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের পূর্ববংশীয় রাজাদের স্বৈরাচারী শাসনের প্রতীক। রাজা ও অভিজাতরা লেটার দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা বিনা বিচারে অন্যায়ভাবে বহু নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখত। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের উন্মত্ত জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়ে ফরাসি বিপ্লবের সূচনা করে। বাস্তিলের পতনের সঙ্গে সঙ্গে ফ্রান্সের পূর্বতন সমাজ ও স্বৈরাচারী রাজতন্ত্রের সমাধি ঘটে। অভিজাতরা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। সামন্ততন্ত্রের অবসান ঘটে। প্যারিস সহ অন্যান্য স্থানে বুর্জোয়াদের দ্বারা গঠিত প্যারিস কমিউনের মাধ্যমে পৌর শাসন গড়ে ওঠে। বাস্তিল দুর্গের পতনের খবর জানতে পেরে নিপীড়িত মানুষ স্থানীয় অভিজাত ও সামন্তদের আক্রমণ করে। তাদের খামার বাড়ি, ঋণপত্র, দলিল ইত্যাদি পুড়িয়ে দেয় এবং মঠগুলি ধ্বংস করে দেয়। ফ্রান্সে বাস্তিল দুর্গের পতনের এই 14 জুলাই দিনটি প্রতি বছর জাতীয় দিবস হিসেবে পালিত হয়। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।